বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কারণ ছাড়াই বাড়ছে ভোজ্য তেলের দাম। লিটার প্রতি সর্বোচ্চ ৫ টাকা বেড়ে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা, আর বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৬৭ টাকা। এদিকে সেঞ্চুরি পার করেছে দেশি পেঁয়াজ। ২ সপ্তাহের ব্যবধানে প্রায় ২০ টাকা বেড়ে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমতে শুরু করেছে। কয়েক টাকা কমে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা, আর ১০ টাকা কমে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭৫ টাকায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এই মুহূর্তে রাজধানী পলাশীর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, বাজারে পেঁয়াজ মরিচের দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? আসলে কি কারণে বেড়েছে সেটা আমি জানার চেষ্টা করবো সরাসরি ব্যবসায়ীর কাছ থেকে। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু ভারত থেকে কিন্তু পেঁয়াজ আমদানি করছে না। যদিও ভারত পেঁয়াজ আমদানিতে নিষিদ্ধ করেছে তা নয়, তবে শুল্ক বাড়িয়েছে। শুল্ক বাড়ানোর কারণে কিন্তু বাংলাদেশে পেঁয়াজ যারা আমদানি করে তারা কিন্তু বেশ নিরুৎসাহিত হয়েছে। এই জন্য বাংলাদেশে কিন্তু বলা যেতে পারে যে ভারতে কোনো পেঁয়াজ নেই, বিদেশি পেঁয়াজের উপরে এই মুহূর্তে নির্ভর করতে হচ্ছে। আমি সরাসরি চলে যাই ব্যবসায়ীর কাছ থেকে। আপনি বলবেন যে পেঁয়াজ আগে কত ছিল, এখন কি পরিস্থিতির দাম, আলুর দাম ওটা বলবেন। গেছে সপ্তাহে আলু ছিল ৫৫ টাকা, এই সপ্তাহে ৬০ টাকা বিক্রি করতেছে। আমাদের ৫৫ টাকা কোস্টিং খরচ নিয়ে পড়ে যায় কিনা, তো গুঁড়ো আলু বিক্রি করতে হয় ৪০ টাকা। ওই হিসাবে মানে আলু বেচে আমাদের এখন বর্তমানে আর লস হচ্ছে। আর পেঁয়াজের কেজি এখন গেছে সপ্তাহে বিক্রি করছে ৯০ টাকা, এ সপ্তাহে ৯৫ টাকা কিনে এনে ১০০ টাকা বিক্রি করতেছে। সপ্তাহে ১০ টাকা বাড়ে। হ্যাঁ। আচ্ছা, কিছু বলেছে ব্যবসায়ীরা, যারা আড়তদার বা যারা আমদানিকারক আপনার যাদের কাছে নিয়ে আসেন, তারা কি ব্যাখ্যা দিচ্ছে? তারা ওরকম কোনো ব্যাখ্যা দিচ্ছে না। ওনাদের কাছে বড় বড় আড়তদার পাইকারদের কাছে গেলে তো মানে কথা বলার কোনো সুযোগই নেই। আমরা তো ১ বস্তা ২ বস্তা মাল আনি, কয় তোমরা সাইডে থাকো। অনেকজনে একবার লট ধরে কিনে নিয়ে যায়, এরকম অবস্থা। পরে কথা বলতেছি তোমাদের কাছে, তোমরা সাইডে থাকো। ধন্যবাদ। আসলে এখানে ব্যাখ্যা যেটি বলেন যে আড়তদারদের কাছ থেকে কিন্তু ওনারা যে ব্যাখ্যা চাবেন সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে না। এদিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবজির বাজারে কিন্তু বেশ খানিকটা দাম বেড়েছে। গত কয়েকদিন ধরে টানা বর্ষণে কিন্তু সবজির খেতে সমস্যা হচ্ছে, উৎপাদন কিছুটা প্রবলেম হচ্ছে। এই কারণে কিন্তু দামটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে বিশেষ করে মরিচের দাম কিন্তু প্রায় ৩০০ টাকা ঠেকেছে। গত সপ্তাহে যে মরিচ বিক্রি হতো ২৩০ টাকা, সেই মরিচ কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৪০ টাকা বেড়ে ২৭০ টাকা। এছাড়া কিন্তু আপনার অন্যান্য সবজির সেগুলোর দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে, ১০ টাকা ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাছের দাম, বিশেষ করে ইলিশের দাম কিন্তু গত কয়েকদিনে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। যে ইলিশ গত সপ্তাহে পাওয়া যেত ১ কেজি সাইজ বা তার একটু বেশি, সেটি কিন্তু গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি যে ১৬০০ থেকে ১৭০০ টাকা বিক্রি হতো, সেটি কিন্তু এই সপ্তাহে ২০০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। ২২০০ টাকা পর্যন্ত কিন্তু ইলিশের দাম উঠে গিয়েছে। অন্যান্য মাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে ডিমের দামটা কিছুটা কমেছে। গত সপ্তাহে আমরা যে ডিম এই পলাশী বাজারে বিক্রি হতো ১৫০ টাকা ডজনে, সেটি কিন্তু ১৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে, অর্থাৎ ১০ টাকা কমেছে। এছাড়া ব্রয়লার মুরগি এবং সোনালিকা মুরগির দামও কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহে আমরা যেটি দেখতে পেয়েছি যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এই সপ্তাহে কিন্তু সেটি ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালিকা মুরগির দাম। সেলিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।